নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দুনিয়াতে মানুষকে আল্লাহ তাআলা কিছু ক্ষমতা দিচ্ছেন, সাধ্য দিচ্ছেন, মানুষের একটা সামর্থ্য দিচ্ছেন। তো মানুষের শারীরিক সামর্থ্য বা দৌড়ঝাঁপ করার যে সামর্থ্য, এটার থেকে বড় সামর্থ্য হলো মানুষকে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়েছেন। তো এই কারণে আল্লাহ তাআলা মানুষের শ্রেষ্ঠত্বের এটাই কারণ। মানুষ আশরাফুল মাখলুকাত এই কারণে যে মানুষের শারীরিক শক্তির কারণে না, বরং মানুষের বুদ্ধি, বিবেক, চেতনা, এই যে জিনিসটা আল্লাহ পাক দিয়েছেন, আকল যেটাকে আরবিতে বলা হয়। এবং আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গায় এভাবে মানুষকে বিভিন্ন নিয়ামতের কথা স্মরণ করে এভাবে বলছেন, আফালা তাআকিলুন, তারপরে কি তোমার আকল হয় না, বা তারপরে কি তুমি বুঝো না? তো ইমানের পরে আকল অনেক বড় একটা দৌলত। মানুষ বুঝতে পারে, বোঝার চেষ্টা করে, হুজুগে না চলে, বা সবাই যেটা বলতেছে আমিও সেটাই করি, আমিও সেটাই বলি, এটার উপর যারা সবসময় এটাতে অভ্যস্ত হয়, তাদের জন্য দিন বোঝাটা অনেক কঠিন হয়। যেমন মক্কাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত নিয়ে আসলেন, তো যারা দিনকে মানল না, তাদের কথা ছিল এটা, মা সামি'না হাদা বিন আবাইনা, আমরা তো আমাদের বাপ-দাদার কাছ থেকে এরকম শুনি নাই, আমাদের সমাজে তো এটা প্রচলিত না। এবং এটা শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য না, এর পূর্ববর্তী যত নবীদের কথা আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ করেছেন, তাদের দাওয়াতগুলো যেখানে যেখানে বর্ণনা করা হচ্ছে, ওখানে এরকমই কথা, যে সবাই এটা বলতেছে আমরা তো এই জিনিস শুনি নাই। নবীরা এসে যখন নতুন করে ইসলামের কথা বলতেন, তো মানুষ যারা প্রচলিত জিনিসের উপর থাকতে পছন্দ করে, তাদের জন্য কঠিন হয়ে যায়। তারা ইসলামের রাস্তা পাওয়া তাদের জন্য কঠিন ছিল, তারা হেদায়েতের উপর উঠে আসা তাদের জন্য কঠিন হয়। কিন্তু যারা এটাকে নিয়ে চিন্তা করতে শিখে, চিন্তা করে আসলে কি এটা ঠিক কিনা, তো আল্লাহ তাআলা তাদের জন্য হেদায়েতের রাস্তাকে খুলে দেন, তারা ইসলামের দৌলত লাভ করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সবাই বোঝার চেষ্টা করি। আমি আমার সব কথা প্রত্যেক পর্বে, প্রত্যেক বয়ানে আমি এই কথা বলি যে সবাই একটু বোঝার চেষ্টা করি। সবাই একটা শোনার পরে এটাকে নিয়ে চিন্তা করা, কিছু এলেমে প্রয়োজনের জন্য কিছু, এবং যেটা বলেছিলাম যে এখন কোরআন হাদিসে যত তর্জমা পাওয়া যায়, এই তর্জমাগুলোর ভিতরেও জরুরি জায়গাগুলোতে, যে জায়গাটাতে মানুষের জন্য জরুরি একটা তথ্য আছে, এই জায়গাটাতে তর্জমাতে সবসময় কিছু লুকাচুরি, কারণ আল্লাহর দুশমনদের পরিকল্পনা অনেক দিন ধরে এরা পরিকল্পনা করতেছে, যদিও মুসলমানরা এগুলো নিয়ে বেখেয়াল। আল্লাহ আমাদেরকে মাহফুজ রাখেন। তো আজকে যেটা নিয়ে অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করব, অল্প করেই বলতে চাই, তারপরেও সময় চলে যায় কিভাবে যেন। দোকানের কথাটা যেটা বলতেছিলাম, ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন, যে অপেক্ষা করো সেই দিনের যখন এক ধোঁয়া প্রকাশ হবে আকাশ জুড়ে। এই যে আয়াতটা ছিল, এখানে তো দেখেছিলাম যে মার্চের 22 তারিখে সকালে আমাকে স্বপ্নে জানানো হয়েছিল যে দোকান প্রকাশ পেয়েছে, আর হাদিস অনুযায়ী 40 দিন পর রমজানের 7 তারিখ অর্থাৎ এপ্রিলের 30 তারিখে এটা শেষ হয়, এবং রমজানের 8 তারিখ থেকে মসজিদুল হারামে জুম্মা পড়া হয়েছে। অনেকে আবার এটার বিপরীতে কি সব সার্টিফিকেট দেখাচ্ছে। কোনো খবর অসত্য হলে কেউ সার্টিফিকেট দেয় নাকি? আমরা তো মক্কায় থাকি, আমরা জানি ব্যাপারটা। এখানকার লোকজন, কিছু মানুষ যেতে পারছে, সবাই যেতে পারে নাই, অল্প কিছু মানুষ যেতে পারছে হারামে।
বাংলাদেশেও দেখলাম কয়েকটা পত্রিকাতে খবরটা আসছে যে মসজিদুল হারাম এবং মসজিদুল নববীতে জুম্মা করার জন্য খুলে দেওয়া হয়েছে। তো যাই হোক, এটা হলো কথা যে 40 দিন পরে দোকানের এটা এটা কেটে যাওয়া শুরু হয়েছে, কিন্তু একবারে কিন্তু হঠাৎ করে উঠে যাবে এরকম না, আস্তে 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 আস্তে। কিন্তু মূল জিনিসটা হলো এটা যে 40 দিন পর একটা সিদ্ধান্ত আসছে। কিন্তু তারপরে কি, তারপরে এরপরে কি হতে যাচ্ছে? কারণ মুসলিম শরীফের একটা সহিহ হাদিস, মুসলিম শরীফ সহিহ কিতাব, এর ভিতরে একটা হাদিসে এরকম আছে কম বেশি অর্থ যে শেষ জমানায় যে ফিতনাগুলা আসতে থাকবে এগুলা তসবির দানার মতো একটার পর একটা আসতে থাকবে। অর্থাৎ একটা শেষ হওয়ার পর আরেকটা আসতে অনেক সময় চলে যাবে, 1 বছর 2 বছর সময় পাবো আমরা, এরকম না, একের পর এক একের পর এক আসতে থাকবে। এবং কালামে পাকেও যেখানে আল্লাহ তাআলা সূরা দুখানে যে আলোচনাটা এখানে ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন, এই যে আলোচনাটা এখানে করা হচ্ছে, এখানে বেশিরভাগ মানুষই এটাকে মানবে না, বা আমার কথাগুলোকেও বেশিরভাগ মানুষই মানতে চাচ্ছে না। কোত্থেকে শিখলাম বা এই ধরনের কথাবার্তাগুলা যে সংখ্যাতাত্ত্বিক জিনিসগুলো আছে কিনা। তারপরে 16 এবং 17 নম্বর আয়াত, যেটা 16 এবং 15 নম্বর আয়াতে আল্লাহ পাক যেটা বলেছেন, ইন্না কাশিফুল আযাবি কলিলান, খুব শীঘ্রই অল্প সময়ের মধ্যে আমি আযাবটাকে সরাই নিব। যেটা 40 দিন পরে রমজানের 8 তারিখে সরাই নেওয়া হয়েছে। কিন্তু তারপরে কি হবে? ইন্নাকুম আইদুন, মানুষ আবার সীমা লঙ্ঘন করা শুরু করবে। তারপরে আবার ইয়াউমা নাবতিশু বাতশাতাল কুবরা, তারপরে আবার একদিন আসবে যখন আল্লাহ তাআলা শক্তভাবে পাকড়াও করবেন। ইন্না মুনতাকিমুন, আমি তো তখন আল্লাহ তাআলা তখন প্রতিশোধ নেবেন। তার মানে এই যে করোনা ভাইরাসের কারণে মসজিদ বন্ধ করে দেওয়া হলো, এটা 40 দিন কেটে যাওয়ার পরে এটাকে আবার আস্তে আস্তে খুলে দেওয়া শুরু হয়েছে। রমজানের 8 তারিখে এটা ফয়সালা হয়েছে, মার্চের 22 তারিখে এটা শুরু হয়েছিল, রমজানের 8 তারিখে এটা ফয়সালা হয়েছে। তারপরে আবার একটা আযাব আসতেছে, কারণ আমরা বেশিরভাগ মানুষই আবার পিছনের জিন্দেগিতে ফিরে যাচ্ছি। কোরআনের কথা তো কোনো নচ্চর হবে না। আল্লাহ তাআলা আবার আযাব পাঠাবেন। এটা নিয়ে আমি একটু খাতা কলমে একটা জিনিস দেখাই, আবার একটু সংখ্যাতাত্ত্বিক ভাবে। এই যে মনে আছে এই ক্যালকুলেশনটা আমি করেছিলাম, ইয়াউমা ফারতাকিব ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন। এখানে ইয়াউমা যেটা ছিল, ইয়ামুন শব্দের অর্থ দিন। হ্যাঁ, তো অপেক্ষা করো ওই দিনে যেদিন আকাশকে ধোঁয়া দিয়ে ঢেকে দেওয়া হবে। তাহলে এই দিন যেটা, এটা একটা সময়। এমনি তো আগে এই ইয়াউমা তা'তিস সামা থেকে রমজানের 7 তারিখ পেয়েছিলাম। এখানে আরো কিছু আছে। ইয়াউমা এটা একটা সময়, অপেক্ষা করো একটা দিনের। এই দিনটার মান হলো, ইয়াউমার মান হলো 56, 56-র মান হলো 5-6 যোগ করলে 11 আসে। যখন এই দোকানটা প্রকাশ পাবে, এখন একটু খেয়াল করি, দোকানটা প্রকাশ পেল কবে? মার্চের 22 তারিখ, 22/3/2020 এইটা প্রকাশ পায়। তাহলে এই তারিখটাকে আমরা একটু দেখি। 2 যোগ করলে 4, 4 3 7, 7 আর 4 যোগ করলে 11 আসে। তাহলে এখানে যে তারিখটা আল্লাহ তাআলা বলছেন যে অপেক্ষা করো সেই দিন, এই ইয়াউমা মার্চের 22 তারিখ, এই 11-র ভিতরে এখানে আসলে তারিখটা নিহিত আছে। এই যে তারিখটা এখানে ইয়াউমা, এটার মান হলো, তাহলে এই যে এই ইয়াউমার মান হলো 11। এই যে ইয়াউমা, ইয়াওয়াও মিম, ইয়াউমা, ইয়াউমা থেকে মার্চের 22 তারিখটার কথা ইঙ্গিত করা হয়েছিল, যেদিন এই দোকানটা শুরু। আচ্ছা, তারপরে কোরআনে যেটা বলা হয়েছে, আমি একটু কোরআনটা দেখাই, আবার একটু সবার জন্য দেখতে সুবিধা হবে, মনে রাখি কথাগুলা। ইন্না কাশিফুল আযাবি কলিলান, এটা 15 নম্বর আয়াত। ইন্না, নিশ্চয় আমি, কাশিফুল আযাব, এই আযাবকে সরিয়ে নিব, কলিলান, অল্প সময়। এখানে অল্প সময় অর্থে এটা আসছে, অল্প, খুব তাড়াতাড়ি বা অল্প সময়ের ভিতরে এটাকে আমরা আসবো। এটা একটা সময় আসতেছে যখন আল্লাহ পাক আযাবটাকে সরাই নেবেন। তবে সময়টা কি?
কলিলান, কলিলান। এটার মানটা একটু দেখি। কফের মান হলো 100, লাম হলো 30, ইয়া হলো 10, আবার লাম হলো 30, আলিফ হলো 1, 1 3 3 6 1 7 1, তাহলে এটা আসে হলো 7 1 8 1 9। আচ্ছা, এটাকে সরিয়ে নেওয়া হয়েছিল কিভাবে? সৌদি আরবে ঘোষণা করা হচ্ছে 8ই রমজান থেকে। তাহলে 8, রমজান মাস হলো নবম মাস, আর এটা হলো 1441 হিজরি। তাহলে দেখি তো কত আসে। 1 4 4 1 মানে হলো কত? 10। আমরা দেখেছিলাম এটা হলো 10, 10 9 19, 19 আর 8 27, 27 7, 7 আর 2 যোগ করলে 9। এই যে কলিলান, যেটা যখন আযাবটাকে সরায় নেওয়া হবে, এটার তারিখটা এখানে আল্লাহ বলে দিয়েছেন যে যখন এই আযাবটাকে সরায় নেওয়া হবে রমজানের 8 তারিখে। তারপরে কি বলা হচ্ছে? আবার একটা দিন আসবে, ইয়াউমা, ইয়াউমা, আবার একদিন সময় আসবে যখন আল্লাহ তাআলা এই উম্মতকে আবার পাকড়াও করবেন আরো শক্তভাবে। তার মানে এখানে আবার একটা তারিখ আছে। আমার মানটা আমাদের মনে আছে সে 11। এখান থেকে 4টা তারিখ আসে। একটা হলো কি তারিখ? আমরা খেয়াল করি যে 2020 হলো 4, 2020 হলো 4, এটা পঞ্চম মাস, 4 5 9, সামনে আছে 20 তারিখ, 20 মে মাসের 20 তারিখ। ঠিক আছে, এটা একটা তারিখ হয়। আর কি তারিখ হয়? মে মাসের 11 তারিখ। আচ্ছা, প্রথমে দেখি 11 তারিখ। মে মাসের 11 তারিখ একটা তারিখ, 20 তারিখ একটা তারিখ, 2020। এটা হলো মে মাসে এই 2টা তারিখ পাওয়া যায়, যেটা মান হলো 11। এই 11 মানে 1 1 2 2 5, 2 5 কত? 7 8 9 10 11। তার মানে এই 11/5 মে মাসের 11 তারিখ, যেটা এটার মান হলো এই ইয়াউমার মানের সমান। একইভাবে 20 এর মান যেটা 20 তারিখ, এটা হলো এটার সমান। আবার জুন মাসে আসে 2টা তারিখ, 2020 জুন মাস, তাহলে 6 4 10, তাহলে 1 তারিখ অথবা 10 তারিখ। এটা আরবি তারিখটা কত? আরবি তারিখটা হলো 18ই রমজান, 18 রমজান। বাংলায় লিখি 18 রমজান 1441 হিজরি, অথবা 27 রমজান 1441 হিজরি, অথবা এটা হলো কত? 9 শাওয়াল, 30 তারিখ হলো 7 31 8 1 তারিখ 9 শাওয়ালের 9 তারিখ শাওয়াল, অথবা 19 শাওয়াল। তাহলে এই 4টা তারিখের ভিতরে যে কোনো এক সময় আযাব আসবে, হয়তো আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু এই আমার মান যখন আল্লাহ আযাব পাঠিয়েছেন দুখান, আবার এই একইভাবে এই তারিখটা যেটা 11, এই সময় আল্লাহ তাআলা শক্ত আযাব দিবেন মানুষকে। আবার কলিলান থেকে একটা তারিখ পেয়েছি, যেদিন আল্লাহ তাআলা 8ই রমজান সরিয়ে নিয়েছেন। এখন যে কোনো সময় হতে পারে, আল্লাহর ইচ্ছা। আল্লাহ পাক মালিক, আল্লাহ তার বান্দাকে তার গুনাহের কারণে যে কোনো সময় শাস্তি দিতে পারেন। তো যেটা ধারণা হচ্ছে খুব সম্ভবত 19 শাওয়াল, যেটা এই সময় আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব আসার সম্ভাবনা খুব বেশি। এই কারণে এই 8ই রমজান থেকে, 8ই রমজান যখন মসজিদগুলোকে খুলে দেওয়া হলো জুম্মার জন্য, মসজিদ হারামকে, এই 8 রমজান 9 হলো রমজান মাস, এই 8 রমজান থেকে 19 শাওয়ালের মাঝখানে আবার 40 দিনের ব্যবধান হতে পারে। আল্লাহ তাআলা 40 দিন মসজিদকে বন্ধ রেখেছিলেন, 40 দিন আবার এই উম্মতকে সময় দিবেন, তারপরে হয়তো আবার কোনো আযাব পাঠাবেন। আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা মালিক, আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন। অনেকে আবার আমাকে অনেকে তো অনেক রকম মন্তব্য করে বা বকাঝকা করতেছে, যেটা অনেকে বলতেছে এটা জ্যোতিষী শাস্ত্রের মতো হয়ে যাচ্ছে কিনা, বা না, জ্যোতিষী শাস্ত্র কেন হবে?
কারণ হলো, ধরা যাক একটা উদাহরণ দিই, আকাশে মেঘ দেখা গেল বা আবহাওয়া অফিস থেকে বিভিন্ন আলামত দেখে বলল যে আগামীকালকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বা শিলাবৃষ্টি হতে পারে। তো এটা কিভাবে বললো? এবং মাঝে মাঝে দেখা যায় যে আবহাওয়া অফিস থেকে যে খবরটা দিয়েছে অনেক সময় সে অনুযায়ী হয়, আবার অনেক সময় সে অনুযায়ী হয় না। কিন্তু তারা আলামত গুলা দেখে এটার একটা পূর্বাভাস দিয়ে থাকে। ঠিক একইভাবে কোরআনের যে আয়াতগুলা, এই আয়াত শব্দের অর্থ কি? প্রমাণ বা চিহ্ন বা আলামতও বলা যেতে পারে। কোরআনের এইগুলা একটা আলামত। তো এটা দেখে যদি এখান থেকে কোনো জিনিসের ইশারা পাওয়া যায়, তখন এটাকে জ্যোতিষী শাস্ত্রের সাথে তুলনা করা যাবে না। জ্যোতিষী শাস্ত্র এখন যারা আছে, এটা তো এরা মিথ্যা কথা বলে। বরং জ্যোতিষী শাস্ত্র তো একসময় নবীদের বিদ্যা ছিলেন। ইদ্রিস আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা তারকা রাশির যে জ্ঞানটা, এটা আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালামকে দিয়েছিলেন। তো যাই হোক, মানে মূল কথা যেটা, 19শে শাওয়াল বা কি এটা কত তারিখ, 19শে শাওয়াল বা জুন মাসের 10 তারিখে এই আযাবটা আসার সম্ভাবনা খুব বেশি। কিসে কেটে আসবে এটা আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ পাক মালিক, ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন। আমাদের এই জিনিসটাকে একটু মাথায় রাখতে হবে এবং নিজেদের তওবা, নিজেদের জীবনকে পরিবর্তন করা, এইগুলোর প্রতি বেশি মনোযোগী হতে হবে। এটা একটা কাজ। আরেকটা হলো, এলেমের ব্যাপারে আমি একটা জিনিস একটু মানুষকে কিছুটা ইঙ্গিত দিই। আল্লাহ পাক যাকে বোঝার তৌফিক দান করবে সে বুঝে নিবে। সেটা হলো যে, আমরা যদি সূরা কাহাফটা পড়ে থাকি, সূরা কাহাফের ভিতরে প্রথমেই আমাকে কোরআনের উপর ঈমান আনতে হবে। আমি কোরআনের উপর ঈমান আনলাম। কোরআনের উপর ঈমান আনা মানেটা কি? কোরআনের উপর ঈমান আনা মানে হইল, কোরআনে আল্লাহ পাক যা কিছু বায়ানাত করেছেন, যা কিছু এখানে উল্লেখ করা হয়েছে, কোনো কিছু অহেতুক না। আল্লাহ পাক অহেতুক কোনো কাজ করেন না। এবং যে কাহিনীগুলা কোরআনে আনা হয়েছে, আল্লাহ পাক গল্প শোনাচ্ছেন না, যে এখান থেকে আমরা গল্প শোনাম যে হ্যাঁ এরকম হয়েছে এক সময়, এই জন্য না। বরং কোরআনের উদ্দেশ্যই হইল হুদাল্লিল মুত্তাকিন, যালিকাল কিতাব। মানে একেবারে কোরআনের শুরুতেই কোরআনের উদ্দেশ্য বলে দেওয়া হচ্ছে, আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটা একটা কিতাব, লা রাইবা ফিহ, এর ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল্লিল মুত্তাকিন, এটা যারা আল্লাহকে ভয় করে তাদেরকে এই কিতাব রাস্তা দেখাবে। কখন কি করতে হবে এখান থেকে রাস্তা দেখাবে। তো কোরআনে যা কিছু বর্ণনা করা হচ্ছে, নবীদের কাহিনী হোক বা বিভিন্ন উদাহরণ হোক, মিসাল হোক, যা কিছু দেওয়া হচ্ছে, এই সব কিছু ভিতরে কিছু না কিছু আমাদের জন্য দিক নির্দেশনা আছে। আচ্ছা, এটা কেন? কারণ ইতিহাস জানানো এটা আল্লাহ পাকের ইচ্ছা নাই। মানে এই ইচ্ছার জন্য কোরআনকে নাজিল করা হয় নাই। এখন আসি সূরা কাহাফে, যেখানে খিজির আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা একটা কাহিনী নিয়ে আসছেন মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে সাথে চলতেছিলেন। আমি সংক্ষেপে বলি, তো চলতে চলতে উনি আসছেনই খিজির আলাইহিস সালাম কাছ থেকে শিক্ষার জন্য। তো চলতে চলতে এক সময় নদী পার হইলেন। নদী পার হয়ে খিজির আলাইহিস সালাম কি করলেন? লাঠি দিয়ে নৌকা ভেঙে দিলেন। তো মুসা আলাইহিস সালাম তো রাগ হয়ে গেলেন, এটা কি করলেন আপনি? এটা শাইআন ইমরা, এটা তো ভয়ানক কাজ করলেন আপনি। একজন আমাদের উপকার করলো, আপনি নৌকা ভেঙে দিলেন। তো আগে শর্ত দেওয়া ছিল যে আমার সাথে চলতে পারবেন না, চলতে হলে আপনাকে কোনো প্রশ্ন করা যাবে না। এই শর্ত দিয়ে খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে সাথে নিয়েছিলেন। তো মুসা আলাইহিস সালাম এখানে এসে আর সহ্য করতে পারেন নাই। তো কিছু দূর যাওয়ার পরে একটা ছোট বাচ্চা, তো খিজির আলাইহিস সালাম এই বাচ্চাটাকে মেরে ফেললেন। তো মুসা আলাইহিস সালাম তো অবাক হয়ে গেলেন, একটা বাচ্চাকে মেরে ফেলা এটা কত বড় একটা ভয়ানক কাজ। এটা শাইআন নুকরা, আপনি তো ভয়ানক পর্যায়ে পৌঁছে গেছেন। মানে এটা কেমন হইলো, একটা বাচ্চাকে আপনি মেরে ফেললেন? তো খিজির আলাইহিস সালাম, আর আগেই তো বলছিলাম তুমি আমার সাথে আপনি আমার সাথে টিকতে পারবেন না।
আরো কিছু দূর গেলেন, তো ওখানে এক শহরবাসীরা তাদের সাথে অত ভালো ভালো আচরণ করলো না, কিন্তু খিজির আলাইহিস ওখানে একটা দেয়াল, ভাঙা দেয়াল ছিল, ওটাকে করে দিলেন। মানে প্রথম কাজটাও ভয়ানক, যে যারা উপকার করলো তাদের নৌকা ভেঙে দিলেন, যে বাচ্চাটার কোনো দোষ নাই, বাচ্চাটাকে মেরে ফেললেন। আবার এই এই এলাকার লোকজন ভালো না, কিন্তু তাদের উপকার করলেন, দেয়ালটা তৈরি করে দিলেন। তো মুসা আলাইহিস সালাম আর সবর করতে পারলেন না। তো খিজির আলাইহিস সালাম তখন এই সবগুলা ঘটনার বর্ণনা দিয়ে দিলেন এবং ব্যাখ্যা দিয়ে দিলেন, এবং মুসা আলাইহিস সালামকে আর সঙ্গে রাখলেন না। বর্ণনাটা কিরকম, যে খিজির আলাইহিস সালাম নৌকাটা ভেঙে দিলেন এই কারণে, কারণ রাজ্যের বাদশা এসে সব ভালো ভালো নৌকাগুলা কেড়ে নিবে। তো এই নৌকার ভিতরে ভাঙা থাকলে, ভাঙা নৌকা রাজা কেড়ে নিবে না। তো এই জন্য গরিব মানুষেরা মাঝি নৌকা বায়, তো এদের নৌকাটাকে বাদশা যদি কেড়ে নেয় তাহলে তো তাদের রিজিকের জন্য কষ্ট হবে, তো একটু ভেঙে দিলেন, এতে করে বাদশা এই নৌকাটা নিবে না। এভাবে প্রত্যেকটা একটা ব্যাখ্যা দেন। যাই হোক, ব্যাখ্যাটা এই না, মানে বাচ্চাটাকে মেরে ফেলছেন, যে বাচ্চাটা বড় হয়ে দুষ্ট লোক হবে, তো এটাকে মেরে ফেলছেন। তো পরে আবার বাবা মার, এই বাচ্চার বাবা মার ঘরে আর নেক সন্তান পয়দা হবে। তো দেয়ালের নিচে একজন নেককার বা এক নেককার ব্যক্তির দুইটা ইয়েতিম বাচ্চা ছিল, তাদের কিছু গুপ্তধন লুকানো ছিল। তো এই দেয়ালটা পড়ে গেলে এলাকার লোকজন তো ভালো না, তারা সেই টাকাটা, গুপ্তধন গুলা আত্মসাৎ করবে, বাচ্চাগুলাকে বঞ্চিত করবে, এই জন্য উনি দেয়ালটাকে ঠিক করে দিয়েছেন। তো খিজির আলাইহিস সালামের ব্যাপারটা যেটা ছিল, উনি সামনের জিনিসকে দেখতে পেতেন, মানে সামনে কি ঘটতে যাচ্ছে এটাকে দেখতে পেতেন। তো ওই অনুযায়ী উনি কাজ করতেন। তো এখন এই দেখতে পাওয়াটা, সামনে কি ঘটতে যাচ্ছে এটাকে উপলব্ধি করতে পারা বা এটাকে বুঝতে পারা, এটা এলেমের একটা অংশ, এটা এলেমের একটা স্তর, বা আল্লাহ তাআলা প্রদত্ত একটা এলেম। খিজির আলাইহিস সালাম ব্যক্তিগত কিছু না, এটা এই এলেমটা আল্লাহ পাকই তাকে দিয়েছেন। তো যেহেতু আল্লাহ পাক এই এলেমটার দিকে একটা ইশারা কোরআনে দিয়েছেন, তাহলে এই এলেমের উৎস কোথায়, কোথা থেকে এই এলেমটা জানা যেতে পারে? তো আমাদেরকে এটা স্বীকার করতে হবে, কোরআনই হলো সকল এলেমের উৎস। দুনিয়ার যত এলেম আছে সব এলেমের উৎস কোরআনের ভিতরে, সকল এলেমকে আল্লাহ পাক জমা করেছেন। তাহলে এই এলেমটা কোরআনের ভিতরেই আছে। এই যে সংখ্যাতাত্ত্বিক ব্যাপারগুলো, যেটা এটা দ্বারা কিছু সামনের জিনিসকে জানা যায়, এটা আল্লাহ তাআলা বান্দার উপকারের জন্য এটা দিয়েছেন। যাই হোক, আমার কাজ ছিল মানুষকে জানায় দেওয়া, মানুষকে প্রচার করা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মানুষ এটা নিয়ে প্রস্তুতি নেয়, সবাই এটা বোঝার চেষ্টা করে, কারণ যখন বিপদ আসবে তখন তখন তো বিপদ এসে যাবে, তখন তো এটা ঠেকানোর উপায় থাকবে না। বিপদ তো এসে যেতেই পারে, কিন্তু আমরা মারা যেতেই পারি, মারা তো একসময় যেতেই হবে, কিন্তু মারা যাওয়ার সময় আমার কলমা নসিব হইল কিনা, আল্লাহ পাকের সন্তুষ্টি নিয়ে মরতে পারলাম কিনা, এটা অনেক বেশি জরুরি, অনেক অনেক বেশি জরুরি, যে আমাদের মৃত্যুর আগে কলমা নসিব হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করে। আর হলো, গতকালকে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে দাজ্জালের ব্যাপারে, তো একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো, এখন যেহেতু দাজ্জাল আসার সময়, সূরা কাহাফটার উপর সকালে আমল করা শুরু করি, যারা তেলাওয়াত করতে জানি। আমাকে স্বপ্নে এভাবে বলা হয়েছিল, জুম্মার দিন, জুম্মার নামাজের আগে সূরা বনী ইসরাইল এবং জুম্মার নামাজের পরে সূরা কাহাফ পড়লে আনেওয়ালা সকল ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এটা কোনো হাদিস না, এটা আমাকে এমনি স্বপ্নে বলানো হয়েছিল। এমনি তো হাদিসে পাকে আছে, জুম্মার দিন সূরা কাহাফ কেউ যদি পড়ে, তাহলে এক শুক্রবার থেকে আরেক শুক্রবারের মাঝখানে যদি দাজ্জাল প্রকাশ পায়, তো আল্লাহ তাআলা তাকে দাজ্জাল থেকে হেফাজতে রাখবেন। এটার উপর আমল শুরু করে দিয়ে সকল মুমিন মুসলমান, পুরুষ মহিলা সকলে, যারা এখনো তেলাওয়াত শিখি নাই বা তেলাওয়াত করতে পারি না, তারা অন্তত প্রথম 10 আয়াত, শেষ 10 আয়াত এগুলোকে মুখস্থ করে রাখি, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ হেফাজত করবে। সূরা কাহাফে রাখি প্রথম 10 আয়াত, শেষ 10 আয়াত। আর যারা একটু ভালো তেলাওয়াত করতে পারি, তারা ওই আমাকে স্বপ্নে যে আমলটা কথা বলা হচ্ছে, জুম্মার নামাজের আগে সূরা বনী ইসরাইল এবং জুম্মার নামাজের পরে সূরা কাহাফ,
আল্লাহ তাআলা সবাইকে আমল করার বোঝার তৌফিক দান করে, সবাইকে দিনের জন্য কবুল করে। আর হলো সবার প্রতি একটা আরজ, সেটা হলো আমরা মুসলমান কিনা কি জানি, আল্লাহ পাকের সামনে মুসলমান হিসেবে হাজির হওয়ার তামান্না রাখি, ইচ্ছা রাখি। আল্লাহ তাআলার সামনে যখন হাজির হব, আল্লাহ তাআলা মুসলমান হিসেবে আমাকে কবুল করে নেন, ক্ষমা করে দেন। তো মুসলমান হিসেবে আল্লাহ তাআলা কোরআনে যেটা বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কথা কার হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহা, এবং নিজে নেক আমল করে, ও ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং এই কথা বলে যে আমি একজন সাধারণ মুসলমান। অর্থাৎ প্রত্যেক সাধারণ মুসলমানের জন্য এটা দায়িত্ব যে মুসলমান মানুষকে আল্লাহর দিকে ডাকবে, মানুষকে ইসলামের দিকে ডাকবে, মানুষকে আখিরাত সম্পর্কে সতর্ক করবে, কবর সম্পর্কে সতর্ক করবে, মৌতের পরে জিন্দেগি, জান্নাত জাহান্নাম সম্পর্কে তাকে খবর দিবে। এটা প্রত্যেক মুসলমানের কাজ। সবাই এটা যে যার ইসলামের জন্য আমরা সবাই কিছু কাজ করার নিয়ত করি, প্রত্যেকেই যার যার স্থানে যার যার আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারাই আছে তাদের কাছে ইসলামের দাওয়াতকে পৌঁছায় দিই। সবাই তওবা করে, এখন জামানা খুব খারাপ, সামনে কঠিন পরিস্থিতি আসতেছে, সবাই তওবা করি, আমরা নিজের জীবনকে পাল্টায় নিই, নিজের জীবনকে সুন্নত দ্বারা সাজায় নিই, আমলের উপর উঠে আসি। 5 ওয়াক্ত নামাজটা একেবারেই জরুরি। যে নামাজ পড়লো না তার তো ইসলামে কোনো অংশ নাই। তো নামাজ ছাড়া তো আল্লাহর সামনে দাঁড়ানোই যাবে না, তো আমাদেরকে আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে। আর যে আল্লাহ পাকের সামনে দাঁড়ানোকে ভয় পায় তার জন্য বড় সুসংবাদ, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যে নিজেকে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায় এবং নিজের নফসকে, নিজের তামান্নাগুলাকে, নিজের ইচ্ছাগুলোকে অপূর্ণ রাখে, তার ঠিকানা জান্নাত। আরেকটা কিভাবে আয়াত আছে সূরা আর রহমানে, আয়াতটা যেন কি, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় পায় তার জন্য 2টা জান্নাত দিবে আল্লাহ তাআলা, যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় পায়। এই জন্য আমাদেরকে প্রত্যেককে আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে। একটু আমরা কল্পনা করতে শিখি যে হাশরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনের প্রত্যেক মানুষ, পুরুষ মহিলা সবাই থাকবে, আমার সন্তানেরা থাকবে, আমার বাবা মা, ভাই বোন থাকবে, আত্মীয় স্বজন থাকবে। এই সবার সামনে আল্লাহ তাআলা একসময় আমাকে ডাক দিবেন, অমুকের বেটা অমুক আসো, হে আব্দুল কুদ্দুস খানের ছেলে মুশতাক মোহাম্মদ আরমান খান আসো। তো এলান হবে এটা। তো তখন এই সব মানুষের মাঝখানে আমাকে হেঁটে হেঁটে আল্লাহ পাকের কাছে যেতে হবে, আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে এবং আমার জীবনের পুরো জীবনের হিসাব দিতে হবে। তো এই ব্যাপারটাকে আমরা সবাই ভয় পাইতে শিখি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করে। সবাই যেটা বলতেছিলাম, নিজের নফসকে বিরত রাখি, সবাই একটু জুহুদ যেটা নিজেকে বিরত রাখার একটা মেহনত, যেটা আমাদেরকে কিছু জিনিস ছাড়তে হবে, কিছু জিনিস না ছাড়লে আসলে হবে না। কোন সূরাতে যেন, সূরা নামলে মনে হয়, খুব সম্ভবত সূরা নামল, সুলাইমান আলাইহিস সালামের একটা কাহিনী বলা হয়েছে। সেখানে সুলাইমান আলাইহিস সালাম একদিন ঘোড়া, তার কাছে অনেকগুলো নতুন নতুন সুন্দর সুন্দর ঘোড়া আনা হয়েছিল। তো উনি ঘোড়াগুলা দেখতে দেখতে ওনার আসরের নামাজটা কাজা হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়। পরে যখন হুঁশ আসলো নামাজটা তো কাজা হয়ে গেল, তো উনি এই ঘোড়াগুলাকে সবগুলাকে জবা করে দিলেন, ঘোড়াগুলাকে, যেগুলোর কারণে আমার আল্লাহ থেকে আমি গাফিল হয়ে গেছি, যেগুলোর কারণে আল্লাহ থেকে বান্দা গাফিল হয়ে যায়, ওইগুলাকে পুরো ত্যাগ করা, ওগুলাকে ত্যাগ করতে শেখা। প্রত্যেক জিনিস সাহাবায়ে কেরামের ভিতরে এটা আছে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু একবার বাগানে নামাজ পড়তেছেন, তো একটা বাগানের ভিতরে খেজুর পাকছে, তো ওইদিকে নজর গেছে, পাখি উঠতেছিল, একটা পাখি উঠতে উঠতে বাগানের ভিতরে এদিক সেদিক করতেছে। তো উনি নামাজে ছিলেন, নামাজের ভিতরে ওইদিকে নজর যাওয়ার কারণে উনি নামাজে কত রাকাতে ছিল এটা ভুলে গেলেন। পরে যখন হুঁশ হইল যে হ্যাঁ, এই বাগানের কারণে আমার নামাজের রাকাত নষ্ট হইল, তো পরে উনি এই পুরা বাগানটাকে আল্লাহর রাস্তায় সদকা করে দিলেন। এভাবে অসংখ্য সাহাবায়ে কেরামের ঘটনা আছে
সুলাইমান আলাইহিস ঘটনা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। আহ, এটা আমরা একটু প্র্যাকটিস করি, যে জিনিস আমাকে আল্লাহ থেকে ফিরায় রাখে ওই জিনিস থেকে আমরা বিরত হয়ে যাই। তো আল্লাহ তালা কেউ যদি এরকম অভ্যাস করে, আল্লাহ তালা গায়েবের একটা দরজা তার জন্য খুলবে ইনশাআল্লাহ। তখন দুনিয়াকে অনেক ছোট মনে হবে, দুনিয়াকে পিছনে ফেলে আল্লাহর জন্য কাজ করা সহজ মনে হবে। আল্লাহ তালা আমাদেরকে সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন।